দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি এবং ক্যাডার কর্মকর্তাদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন জাতীয় সম্মেলন 2026। শনিবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ সহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বক্তারা কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং ক্যাডার কর্মকর্তাদের পেশাগত বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কার্যকর সাংগঠনিক কাঠামো গঠন ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। টেকনিক্যাল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন সগৌরবে তার যে প্রাপ্য সম্মান, মর্যাদা এবং অধিকার এটা প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের যখন ক্যাডার রিক্রুটমেন্ট রুলস 81 প্রথম শুরু হয়, সেখানে কিন্তু আমরা 8 নম্বর সিরিয়ালে আছি। অবশ্যই ওই সময় আমাদের গুরুত্ব বিবেচনায় কিন্তু আমরা উপরেই ছিলাম, কিন্তু এই যে কালের পরিক্রমায় আমাদের অনেক ধরনের পরিবর্তনের ফলে আমরা কিন্তু সেই ক্রমিক নম্বর ধরে রাখতে পারিনি। আমরা জয়েন করার পর থেকে আসলে একটা আমাদের একটা লালিত স্বপ্ন বলতে পারেন যে এই সংগঠনটাকে দাঁড়াবে এবং ক্যাডারদের স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে কথা বলবে। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে আমাদের কারিগরি শিক্ষা সেক্টরের এই অভিভাবকত্ব শূন্যহীন অবস্থা আমরা যার করতে দেব না। সভাপতির বক্তব্যে বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ আলী আজম সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। First identity is that we are a teacher, after all teacher. So teacher বৈশিষ্ট্য কি? As a teacher we are supposed to deliver the lecture properly, perfectly, coordinate. আমরা আসলে আগে শিক্ষক হই, দেন আমি ক্যাডার অফিসার হই। আমি তো ক্যাডার অফিসার হয়ে আসছি। পিএটিসিতে ফাউন্ডেশন ট্রেনিংটা আমাদের নতুন অফিসারদের চাওয়া, তো এটা চাওয়ার অর্থ হইলে অ্যাটলিস্ট আমাদের জন্য আমাদের পূর্বের আমাদের যে অরিজিনাল জায়গাটা নায়াম, আমাদের জন্য প্রতিষ্ঠিত জায়গা সৃষ্টিলগ্ন থেকে যেটাতে ট্রেনিং হয়েছিল, সে নায়ামের জন্য আমাদের অ্যাটলিস্ট ট্রেনিংটা হয়। কারণ 15-16 সালের পরে যে ট্রেনিং ফাউন্ডেশন হচ্ছে, এটা বেসিক্যালি কোনো ট্রেনিং হচ্ছে না। অফিসারদের মধ্যে কোনো আচরণের পরিবর্তন আফটার ট্রেনিং আমরা পাই নাই। তো এই জন্য আমাদের স্যারদের কাছে আমরা বিষয়গুলো আমরা বারবার উপস্থাপন করে আসছি। সকাল 10টায় শুরু হওয়া দিনব্যাপী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।